হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সামনে আবার আসলাম। তো তোমরা সবাই খুব ভালো আছো তো কমেন্টে জানাবে। আমি মোটামুটি ভালো আছি। তো চলো, সকালবেলা আজকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি। আর একটুখানি ছাড়ছে গড়াগড়ি খাচ্ছি। ঘরটা ছাটানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। কারণ ঘরের ভিতরে কাজ হয়ে গেছে, তো এখন অবধি বাইরের কাজ বাকি আছে। বাইরে বলতে এই ঘাটটাকে গুছাতে হবে। এত জামা কাপড় দাঁড়িয়ে লম্বা হয়ে আছে। আর এই লাল শাক কেটে রেখেছি, ভাজা করবো। আর এই জায়গাটা গুছানোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। বাকি সব কিছু হয়ে গেছে। রান্নাঘরে এই কটা বাসন পড়ে আছে, ধুতে হবে। তো চলো দেখা যাক কী রান্নাবান্না করি। আবার তোমাদের সামনে আসছে অনেকক্ষণ পর, আবার তোমাদের সামনে আসলাম। যে রান্না হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে। এটা আমাদের ভাত হয়ে গেছে, দেখা যাচ্ছে ভাত হয়ে গেছে। আর এটা একটা সবজি বানিয়েছি, এটা একটা ডাল, বিকাল পাতলা পাতলা। চলো রান্না শেষে দেখাচ্ছি। বয়স তুমি ওইটার কথা বলবে, জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আমার বয়সে তো সে একটু গেল তোমার ডাক্তারের কাছে, না রিপোর্টগুলো আনতে। ডাক্তারকে দেখাতে হবে, ওর ঘাড়ে একটু সমস্যা হয়েছে, তো সেটার জন্য আবার অপারেশন করতে হবে। তো অপারেশন করার জন্য ডাক্তার যা যা টেস্ট করতে দিয়েছিল সেগুলো সমস্ত কিছু করা হলো। তো সেটাই রিসিপ্ট কপিটা নিতে এসেছিলো, তাই দিলাম। তো এখন সে বেরিয়ে গেল, তোমাদেরকে দেখানো। তো ওই রিপোর্ট নিয়ে আসুক, আমি আবার তাড়াতাড়ি করে রান্না করে দিদির সঙ্গে আবার ব্যাংকে যেতে হবে, মানে আমার বড় ননদের সঙ্গে ব্যাংকে যেতে হবে। তো দেখা যাক কী হয়। টাকা পয়সা দরকার, খুব মানে অবস্থা খারাপ চলছে। ডাক্তার দেখিয়ে লাস্ট পর্যন্ত মানে অপারেশনই করতে হবে। তো আস্তে আস্তে সব কিছু করছি। তার মধ্যে ক্যাশ টাকা তো দরকার, যেটা নার্সিংহোমে ভর্তি হলে টাকা দরকার। তো সেই তার জন্য দেখি দিদির সঙ্গে ব্যাংকে যাবো, কিছু যদি টাকা পয়সা তোলা যায়। দেখা যাক, মানে তোলা যায় বলতে একটা লোন নিতে হবে, তো সেটার জন্য যাবো। দেখি কী হয়, সঙ্গে থাকো। চলো, রান্নাবান্না করতে একদম ইচ্ছা করছে না। কালকে থেকে শুনে নেওয়ার পরে না হাত পা কাঁপছে। কীভাবে আমি উদ্ধার পাবো এই বিপদ থেকে জানি না। তো চলো সঙ্গে থাকো। এই যে গ্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার দেখি দিয়েছে ডাল, শাক ভাজা, লাল শাক, আর এটা একটা সবজি, সিম বেগুন আলু মটরশুঁটি ফুলকপি দিয়ে একটা সবজি বানিয়েছি। এটা সঙ্গে রুটি খেতেও ভালো লাগবে। আর পেঁয়াজ করে ভাজা, হাঁড়িতে আছে ভাত। আর কালকের আছে মাছ তরকারি ফুলকপি আলু দিয়ে, ওটা ফ্রিজে আছে, এখন বের করিনি। যদি খাই তাহলে করবো। আর এই বাসনগুলো দেবো, বাকি আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট। এই যে সবজিগুলো আছে, এই লোকটায় জল রাখতে হবে। এই সবজি এখানটায় গুছিয়ে দিয়েছি, যদি এগুলো কাচবো তাহলেই হয়ে গেল। আর এখানটায় এখন গুছাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, 2 বেজে পেয়ে গেছে, ব্যাংকে যেতে হবে। তো চলো পরে আসে। সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম, রান্নাবান্না দেখালাম, তারপর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। এখন একেবারে সন্ধ্যাবেলায় আসলাম, চা চা বানাচ্ছি। আর আমি এখন নিমকি খাচ্ছি। এই যে বেকার চা বানাবো, বানিয়ে শাশুড়ি শ্বশুরকে দেবো, আর আমি খাবো। চা বিস্কুট খাবো। তোমাদেরকে বললাম ব্যাংকে যাবো, ব্যাংকে গেলাম, কোনো কাজ হয়নি, কালকে আবার যেতে হবে। এখন চাটা করে একটু চা বিস্কুট খেয়ে তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো চাটা বানিয়ে নিই। এই যে চা করা হয়ে গেছে, শাশুড়ি শ্বশুরের চা, চা নিমকি বিস্কুট। এখন আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। চলো তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। সেই সন্ধ্যাবেলায় এসেছিলাম চা খাওয়ার সময়, তারপর আর আসা হয়নি। তারপর শুয়ে বসে কাটানো হলো। রাত্রেবেলা রুটি সবজি রান্না করা হলো, তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। আজকে রাত্রের মেনু ছিল সব মিশিয়ে, ওই যে দুপুরবেলা করেছিলাম মিক্স সবজিটা, তো সেটাই ছিল। আর তোমার কি বলে, রুটি করেছি, আর কিছু করিনি। এই যে এখন রাত্রে বাজে 1:15, 1:15 বাজে। তো বিছানা টিছানা করে নিয়েছি, ব্ল্যাঙ্কেট মেলে নিয়েছি, মানে আমার জায়গায় সাইড করে নিয়েছি। আমি এখন শোবো। তো আশা করি অনেকেই শুয়ে পড়েছো, অনেকেই জেগে আছো। তো চলো আজকের মতন গুড নাইট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর কি বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর ভিডিও দিলাম, তো আশা করি এখন রেগুলার ভিডিও দেবো, তো তোমরা রোজ ভিডিও পাবে। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।